সাম্প্রদায়িক বিজেপিকে আটকাতে ধর্মনিরপেক্ষ দলগুলোর সঙ্গে জোট করছে সিপিএম। আগামী বিধানসভা নির্বাচনে এই জোট নিয়ে ময়দানে নামবে সিপিএম। মূল লক্ষ্য হচ্ছে বিজেপির বিরোধিতা করা। এই ধর্মনিরপেক্ষ দলগুলো কারা? এই দলগুলো হচ্ছে আসাদুদ্দিন ওয়েসির মিম, নওশাদ সিদ্দিকীর আইএসএফ এবং হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি। বুঝতেই পারছেন কেমন ধরনের ধর্মনিরপেক্ষ দল। এটাই হচ্ছে সিপিএমের চরিত্র। নমস্কার, আমি প্রদীপ দাস আর আপনারা দেখছেন আমাদের ভারত। তো সিপিএমের যে চরিত্র সেটা কিন্তু বরাবরই জানা, কিন্তু মানুষ জেনেও সেটা বোঝে না। সিপিএমের বরাবরের লক্ষ্য হচ্ছে সনাতনীদের বিরোধিতা করা। মানে সনাতনীদের উপর নির্ভর করে যে দল রয়েছে, যাদের ভোটের উপরে নির্ভরশীল, সেই বিজেপির বিরোধিতা করা। তাদের মূল লক্ষ্য হচ্ছে যেন তেন প্রকারে বিজেপির বিরোধিতা করা আর সঙ্গে সঙ্গে সনাতনীদের বিরোধিতা করা। তো পশ্চিমবঙ্গে এখন যা অবস্থা, তাতে একটা জাগরণ হয়েছে, সনাতনীদের ভেতরে একটা জাগরণের সৃষ্টি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই যে দুধেল গাইদের যে তোয়াজ করা, তাদের যে জামাই আদরে রাখা এবং তার বিভিন্ন কার্যকলাপ, দুর্গাপূজার উদ্বোধনেও হিজাব পরে যাওয়া, মাথায় দিয়ে ওড়না মাথায় দিয়ে পুজোর উদ্বোধন করা এবং পুজোয় গিয়ে ফুল তার ছুঁড়ে দেওয়া, এই সমস্ত জিনিস দেখে দেখে সংখ্যাগরিষ্ঠ সনাতনীদের মধ্যে একটা জাগরণ হয়েছে। ইতিমধ্যে অনেকে তাকে অন্য একটা নামে তাকে ডাকতে শুরু করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে গত বিধানসভা নির্বাচনে বিজেপি এক লাফে ৭৭টা আসনে জিতেছিল। এবার তার আসন সংখ্যা আরও বাড়বে। তার কারণ হচ্ছে মানুষের ভেতরে বিজেপির প্রতি একটা ঝোঁক যেমন এসেছে, তেমনি তৃণমূলের বিরুদ্ধে, শাসক দলের বিরুদ্ধে তাদের ক্ষোভ এখন চরম জায়গায় পৌঁছেছে। বিভিন্ন কারণে এই সংখ্যালঘু তোষণ রয়েছে, সামাজিক কারণ রয়েছে, চাকরির ক্ষেত্র রয়েছে, আইন শৃঙ্খলা রয়েছে, বেকারত্ব বেড়েছে, সব মিলিয়ে একটা বিক্ষোভ দানা বেঁধেছে। সেইখানে বিজেপি যাতে ক্ষমতায় আসতে না পারে, তার জন্য কোমর বেঁধে নেমে পড়েছে সিপিএম। তারা জোট করছে হুমায়ুন কবিরের সঙ্গে। কোন হুমায়ুন কবির? যে হুমায়ুন কবির বলেছিল যে মুর্শিদাবাদে তারা ৭০% হয়ে গেছে আর সনাতনীরা এখন ৩০%। সে ইচ্ছা করলে যে ১ ঘন্টার মধ্যে এদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারে। কোন হুমায়ুন কবির? যে হুমায়ুন কবির বাবরি মসজিদ করছে, ভারতবর্ষ আক্রমণকারী, লুণ্ঠনকারী সেই বাবরের নামে মসজিদ তৈরি করছে। যে মসজিদ সুপ্রিম কোর্টের নির্দেশে, যেখানে রাম মন্দির হয়েছে, যে রাম মন্দিরকে একসময় ভেঙে মসজিদের আকার দেওয়া হয়েছিল, সেই কলঙ্ক মুছে ফেলা হয়েছে। সেই কলঙ্ক চিহ্নের স্মরণে সে আবার মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করছে। সংখ্যালঘুদের সহানুভূতি আদায় করতে, শুধু সংখ্যালঘুদের সহানুভূতি আদায় করতে নয়, তাদের এই আবেগকে কাজে লাগিয়ে সে একটা দল তৈরি করেছে। আর সেই দলের সঙ্গে গোপনে গোপনে সলা পরামর্শ চালাচ্ছিল সিপিএম। শেষ পর্যন্ত ধরা পড়ে গেছে ২৮শে ফেব্রুয়ারি নিউ টাউনে একটা হোটেল থেকে বৈঠক করে যখন বেরোচ্ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং হুমায়ুন কবির, তখনই এবিপি আনন্দের এক সাংবাদিকের সামনে পড়ে যান। ব্যাস, ফাঁস হয়ে গেল। তার আগেও দুটো বৈঠক হয়েছে গোপনে। আসলে সংখ্যালঘু ভাই ভাই, আবেগ সবার মধ্যে কাজ করে, ব্যতিক্রম শুধু সনাতনীদের ক্ষেত্রে। তাই সেলিম উদ্যোগী হয়ে আগেই
হুমায়ুন কবিরের সঙ্গে আলোচনা শুরু করেছিল। এখন সেটা প্রকাশ্যে এসে পড়েছে। আর নওশাদ সিদ্দিকীর আইএসএফ, তার সঙ্গে তো এর আগের বারই সিপিএম জোট বেঁধেছিল, এবার নওশাদ সিদ্দিকী তো আছেই, তার সঙ্গে যোগ হয়েছে আসাদুদ্দিন ওয়েসির মিম। আসাদুদ্দিন ওয়েসির দল মিমের এই পশ্চিমবঙ্গ রাজ্যের সম্পাদক ইয়াসিন সোলাঙ্কি ইতিমধ্যেই জানিয়েছেন সিপিএম নেতৃত্বের সঙ্গে তাদের আলাপ আলোচনা চলছে। বুঝলেন সিপিএম এর মূল উদ্দেশ্য কি? কারা ধর্মনিরপেক্ষ? যারা ধর্মীয় সম্প্রদায়ের উপর ভিত্তি করে দল তৈরি করলো, তাদের সঙ্গেই এদের সম্পর্ক। তারাই সিপিএম এর কাছে ধর্মনিরপেক্ষ। তিনটে দলেরই মূল বিষয় হচ্ছে ধর্মীয় সংখ্যালঘু, এবং তার উপর ভিত্তি করে এই দল তিনটে গড়ে উঠেছে। আর তাদের সঙ্গেই সিপিএম জোট তৈরি করছে। তার কারণ হচ্ছে বিজেপিকে যেন তেন প্রকারে আটকাতে হবে। সিপিএম বরাবরই সনাতনীদের বিরুদ্ধে। সনাতনীদের আচার আচরণ, তাদের ধর্মীয় বিষয়ের সমালোচনা বরাবর সিপিএম করে, এবং সনাতনীদের ধর্মীয় আচরণগুলোকে তারা কুসংস্কার বলে। আর সংখ্যালঘুদের ক্ষেত্রে টু শব্দটি করে না। এদের মূল লক্ষ্য হচ্ছে সনাতনী যে সংখ্যাগরিষ্ঠ অংশ, তাদের মধ্যে বিভাজন তৈরি করা, বিভাজন তৈরি করে ক্ষমতায় টিকে থাকা এবং এই সম্প্রদায়কে ধীরে ধীরে বিলীন করে দেওয়া। তাই আমরাও এদের সাহায্য করছি। যে সিপিএম সনাতনীদের বিরোধিতা করে, সেই সিপিএম দুর্গাপূজায়, কালী পূজায় প্যান্ডেলের পাশে স্টল দেয়। কি বই? ধর্মের বিরোধিতা করে, ধর্ম আফিম। আর আমরা সনাতনীরা দুর্গাপূজার প্যান্ডেলে ঢুকি, কালী পুজোর প্যান্ডেলে ঢুকি, মাকে প্রণাম করে বেরিয়ে আসি, আর তারপরে এসে সিপিএমের ওই স্টল থেকে একটা ধর্মবিরোধী বই বগল দাবা করে নাচতে নাচতে বাড়িতে এনে আলমারিতে তাকে সাজিয়ে রেখে দিই। তো আমরা বুঝি না, কিন্তু সংখ্যালঘুরা বোঝে। তারা কিন্তু সব তলায় তলায় একজোট। দেখুন মোহাম্মদ সেলিম, হুমায়ুন কবির, আসাদুদ্দিন ওয়েসি, নওশাদ সিদ্দিকী সব এক। আর এক হুমায়ুন কবির এক সময়ের পুলিশ কর্তা, যিনি বর্তমানে তৃণমূলের বিধায়ক, তিনিও বলছেন যে হুমায়ুন কবির যে কাজটা করছে তাতে মুসলমানদের আবেগ জড়িত, এবং তিনিও হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদ শিলান্যাসের দিন যাবেন, কিন্তু তৃণমূল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, কোনো প্রতিবাদও জানায়নি যে তুমি কেন একটা ধর্মীয় অনুষ্ঠানে যাবে। কারণ তৃণমূলের কাছেও সেই একই হুমায়ুন কবির, আসাদুদ্দিন ওয়েসি, নওশাদ সিদ্দিকী, এরা সব ধর্মনিরপেক্ষ। তৃণমূলও এই দুধেল গাইদের পক্ষে, সেই জন্য তো এই সংখ্যালঘুদের দুধেল গাই বলছে, কারণ তারা দুধ দেয়, তারা তার সঙ্গেই আছে। কিন্তু এখন তৃণমূল একটু বিপদে পড়েছে, কারণ এই সংখ্যালঘুরা বুঝতে পেরেছে এতদিন তারা শুধু দুধ দিয়ে এসছে, তাদের থেকে দুধ নিয়েছে, কিন্তু তারা যতটা চাইছে ততটা তারা করতে পারছে না। তাই তারা জোট বেঁধেছে, এবং এই জোটের এখন সিপিএম ঢুকে পড়েছে। তাদের মূল লক্ষ্য হচ্ছে বিজেপিকে আটকানো। কারণ আগামী ভোটে, মানে আর তো 3 মাসের মধ্যেই সব হয়ে যাবে, সেই ভোটে তৃণমূল যদি সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে এই যে 4 দলের জোট, তারা যে আসন পাবে
তাই নিয়ে তারা তৃণমূলের পাশে দাঁড়াবে। বিজেপিকে আটকাতে হবে না, কারণ বিজেপি তো সাম্প্রদায়িক, কারণ তারা তো সংখ্যাগরিষ্ঠ সনাতনীদের কথা বলে, ফলে বিজেপিকে আটকাতে হবে। তখন তারা তৃণমূলের সঙ্গে দর কষাকষি করবে। কি দর? কারণ তাদের কিন্তু মূল বিষয় সেই একটাই, সংখ্যালঘুদের অধিকার। তারা তখনই দর কষাকষি করে বলবে, তোমাকে আমরা সাপোর্ট দেব, আমাদের থেকে একজন উপমুখ্যমন্ত্রী করা হোক। চাইলে কি স্বরাষ্ট্র দপ্তরও তারা নিয়ে নিতে পারে, বড় বড় দপ্তর তারা নিয়ে নেবে। ফলে এই যে জোট তৈরি হচ্ছে, সিপিএমের যে ধর্মনিরপেক্ষ জোট, এই জোটের মূল লক্ষ্যই হচ্ছে সনাতনী তথা বিজেপির বিরোধিতা করা এবং আগামী দিনে প্রয়োজন হলে তৃণমূলকে সাপোর্ট করে বিজেপিকে আটকানো। তা এদের এই মেকি ধর্মনিরপেক্ষতা সনাতনীরা কবে বুঝবে? সনাতনীদের বিরুদ্ধে এই যে এদের চক্রান্ত, এই চক্রান্ত সনাতনীরা কবে বুঝবে? কবে বুঝে তারা তাদের নিজেদের অধিকার আদায়ে জোটবদ্ধ হবে? কবে তারা বলবে সনাতনী মানেই হচ্ছে আমরা একই পরিবারের, আমরা ভাই ভাই, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা তাদের অধিকার আদায়ে একসঙ্গে ভোট দেবে? সেটা ঈশ্বরই জানেন। নমস্কার।